চৌহালিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে শিক্ষার্থী ও স্থানীয়রা। চৌহালি সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মুন্সিবাড়ি কালভার্ট সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ, অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। সামগ্রী ব্যবহার ও কাজের গাফলতির কারণে নির্মাণাধীন সেতুটি অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর ঢালাই কাজে মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়নি। ঢালাইয়ের সময় যথাযথ চাপ প্রেসার প্রয়োগ করা হয়নি এবং ঢালাইয়ের পর নিয়ম অনুযায়ী পানি ব্যবহার করে সংরক্ষণও করা হয়নি। ফলে সেতুর স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। স্থানীয়রা জানান, নির্মাণ কাজের ধীর গতির কারণে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সেতুটি দুই গ্রামের মানুষের প্রধান চলাচলের পথ হওয়ায় পণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ঘোড়ার গাড়িতে মালামাল আনা নেওয়া কার্যত বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেকমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও মান বজায় রেখে কাজ সম্পন্ন না হলে এই সেতু দীর্ঘস্থায়ী হবে না। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সঠিক মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে। এই রাস্তায় মাদ্রাসা ছেলেপেলে সব স্কুলে যায়, এই রাস্তা দিয়ে চলার দোড়ায় এই রাস্তা ভেঙে চুরে গেলি ওই মাইঠেলের মধ্যে দিয়ে যাইতেছি, গরুর গাড়ি কিচ্ছু চলতেছে না। কিন্তু 2 নম্বর খোয়া দিছে, ভালো করে সিমেন্ট দেয় নাই। এই একটু দিয়ে আমাদের এই জায়গা তো খুব তাড়াতাড়ি দরকার, তেইছে না কাজ। আর বৃষ্টির মধ্যে আমরা হাসতে পারি না, তারপরে মাইঠেলের মধ্যে যাইতে পারি না আমরা, গাড়ি গরু কিচ্ছু চলে না, ছেলে পেলে যেতে পারে না। কিন্তু এই রাস্তাটা আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। ব্রিজের কাজ আজ 3 মাস ধরে জোড়া দিছে, কিন্তু খাল দিতেছে মাল খারাপ। তার মধ্যে আমার বাড়ি নেমে গেছে বৃষ্টিতে জলেতে। আমার বাড়িতে পোলাপান 3-4 জন ছোট ছোট, যদি একটা মানুষের ক্ষতি হয় কি উপায়? আর এই কাজ করে না, কিসের কাজ দিছে? 2 মেরা স্কুল, উত্তর স্কুল, দক্ষিণ স্কুল, পোলাপান ছোট ছোট পোলাপান স্কুলে যায়, কত পাও ভেঙে পড়িয়ে যায়, কত উঠেন লাগে পানি, বৃষ্টির পানি লাগে নদীর কাছে, নদী পানিতে এসে হারলেও বন্যা। এখন কি কাজ হবে? আমার বাড়িতে নামে যার জয়ী হওয়া গেল, আমি গেলে কেস করবো তানি। 3-4 মাস যাবৎ দেখতেছি যে এই কাজের ধীরগতি আর হচ্ছে যে মানে সেভাবে এই ঠিকাদারের কোনো তদারকি নাই, যার কারণে কাজের মান খুবই নিম্নমানের হচ্ছে। এবং কি আমাদের দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং কি জনজীবন খুবই অতিষ্ঠকর হয়ে গেছে। আমাদের মানে চলাফেরা করা, তারপর একটা মানে দৈনন্দিন জীবনের যে মালপত্র, গাড়ি ঘোড়া চলাফেরা, সেই বলতে গেলে এখানে প্রায় 1000-500 ঘরবাড়ি হবে। এই মানুষজনের যে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র এই একটা রাস্তার উপরেই ডিপেন্ড করতেছে। তো বলতে গেলে যে এইখানে আমরা কোনো কাজের অগ্রগতি দেখতেছি না, খুবই নিম্নমুখী কাজ হচ্ছে। এবং কি আমরা চাই যে এটা দ্রুত খুবই কাজটা করা হোক, যাই হয়েছে আমরা চাই যে দ্রুত এই কাজটা মানে সমাধান হোক। একজন নিয়মিত খেলোয়াড়, আমরা বিকেলবেলা আমরা মিনিমাম 25 থেকে 30 জন খেলোয়াড় হয় মাঠে, তারা প্রত্যেক দিনই মাঠে প্র্যাকটিস করতে আসে। তো আমরা যখন খেলাধুলা শুরু করি, এখানে 4-5 মাস যাবত হচ্ছে এখানে আপনার বাঁশ রাখা হয়েছে, বালি রাখা হয়েছে, তারপর পাথর রাখা হয়েছে। এগুলোর জন্য আমরা নিয়মিত খেলতে পারতেছি। সেরা দামে নিত্য নতুন ডিজাইনের শাড়ি ও লুঙ্গি কেনার কথা ভাবছেন? ভিজিট করুন প্রগতি অনলাইন শপিংয়ের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ধন্যবাদ। খেলায় অসুবিধা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে যে পাথরগুলো আছে এগুলো পুরো মাঠে ছড়ায় ছিটে আসছে। খেলার সময় অনেকে ইনজুরি হয়ে যায়, অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে। আর যে ব্রিজের কাজটা চলতেছে, এটা অনেক দিন যাবতীয় আর কি এখানে বন্ধ হয়ে আছে, নিয়মিত কাজ চলতেছে না, সরানো হইতেছে না, যার জন্য আমাদের খেলাধুলা অনেক অসুবিধা হইতেছে। তো যত দ্রুত সম্ভব ব্রিজের কাজটা আবার চলমান করা উচিত, আর এইগুলো মাঠ থেকে যত দ্রুত সময়ে সরানো সম্ভব সরানো উচিত।